যদি ভগবান আপনাকে অনেক অপেক্ষা করাচ্ছেন, তাহলে প্রস্তুত থাকুন যে তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছেন। মৃত ব্যক্তিকে কাঁদে দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে, তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে। জীবন নিয়ে এত ভাববেন না। যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। আমাদের অকারণেই কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই, আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে তোমরা সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন কষ্ট আর কটু কথা দুটোই সহ্য হতে শুরু করবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। আপনি হাসতে থাকলেই পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জল চোখেই ঠাঁই পায় না। জীবনে যাই ঘটুক না কেন, তা একটি কারণে ঘটে, যা আপনাকে যোগ্য করে তোলে বা আপনাকে কিছু শিখিয়ে যায়। কাটা, পেশাই করা, শেষ ফোঁটা পর্যন্ত ছেঁকে নেওয়া আখের চেয়ে কে ভালো জানে মিষ্টির জন্যে কি কি কষ্ট সহ্য করতে হয়। যখন কেউ আমাদের হৃদয়ে আঘাত করে, তখন আমাদের চুপ থাকাই উত্তম, কারণ যাকে আমরা উত্তর দেব না, সময় তাদের জবাব দেবে। অন্ধ বধির ও বোবা হয়ে আপনার লক্ষ্যে মনোনিবেশ করুন। এখানে অনেক বেকার মানুষ আছে যারা নিজেও কিছু করবে না এবং অন্যকেও করতে দেবে না, এবং তাদের মনোবলও ভেঙে দেবে। সামান্য কিছুতেই মানুষ আপনাকে ছেড়ে চলে যায়, কিন্তু ঈশ্বর আপনাকে সামান্য প্রার্থনায় কাছে টেনে নেন। নিজের কর্মকে ভয় করো, ভগবানকে নয়। ভগবান ক্ষমা করে, কিন্তু তোমার কর্ম নয়। এটাই অপরিবর্তনীয় সত্য। যেমন একটি বাছুর তার মাকে 100টি গরুর মাঝে খুঁজে নিতে পারে, একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে। আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে। যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয়, তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন, আপনি তত বেশি শক্তিশালী হবেন। কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। গরিব থাকলে কেউ পাত্তা দেবে না, কষ্ট করলে সবাই হাসবে, এবং সফল হলে সবাই হিংসা করবে। তাই আপনি নিজের কর্ম করে যান। জীবন একটি হিসাব, যা ফিরে গিয়ে সংশোধন করা যায় না। তাই আজই উন্নতি করুন এবং পুরনো জিনিসগুলিকে অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন। যে জীবনে উদ্যম, লক্ষ্য ও শৃঙ্খলা নেই, তাকে জীবন বলা হয় না, তাকে বলা হয় নষ্ট জীবন। কখনো কখনো আপনি কিছু ভুল না করেই সবার কাছে খারাপ হয়ে যান, কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না। যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে, তার চিন্তা সর্বদাই থাকবে যে আমি যে যন্ত্রণা ভোগ করেছি তা যেন কেউ ভোগ না করে, আর আমি যে সুখ পেয়েছি তা সবাই যেন পায়। আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি, কাউকে পেয়েও দেখেছি আর হারিয়েও দেখেছি, এবং বুঝতে পেরেছি যে জীবনে কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে। জীবন অনেক কিছু শেখায়, তোমাকে একটু কাঁদায়, একটু হাসায়। নিজের চেয়ে বেশি কাউকে বিশ্বাস করো না, কারণ ছায়াও তোমাকে অন্ধকারে ছেড়ে দেয়। যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে, তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে, আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্যে উৎসর্গিত হবে। কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায়, চোখের অশ্রু নয়। লোহাকে কেউ ধ্বংস করতে পারে না, কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে। একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয়, নিজের চিন্তাই ধ্বংস করতে পারে। তাই ভালো চিন্তা রাখুন, অবশ্যই ভালো হবে। এতটা দুর্বল হবেন না যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে, বরং এতটা শক্তিশালী হন যে আপনাকে ভাঙবে সে নিজেই ভেঙে যাবে। কষ্ট আপনাকে শক্তিশালী করে তোলে, ভয় আপনাকে সাহসী করে তোলে, অভিজ্ঞতা আপনাকে শিক্ষা দেয়। যেদিন আমরা বুঝব অন্যের ভুল নয়, শুধু তার চিন্তাধারা আমাদের থেকে আলাদা, সেই দিন জীবন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন যে
আমি তোমার অতীত সংশোধন করতে পারবো না, কিন্তু তুমি যদি বর্তমান সময়ে ভালো কাজ করো তবে আমি অবশ্যই তোমার ভবিষ্যৎ প্রকাশ করব। যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণও হেরেছে সেই প্রেমে বিশ্বাস করো না। যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয় সেই ভক্তিতে বিশ্বাস করো। ভগবান সবাইকে একই মাটি থেকে সৃষ্টি করেন, পার্থক্য শুধু এইটুকু যে কেউ বাইরে থেকে সুন্দর আর কেউ ভিতর থেকে। জ্ঞানের চেয়ে কাউকে বোঝা অনেক কঠিন। অনেকেই হয়তো আপনাকে চেনেন, কিন্তু খুব কম লোকই আপনাকে বোঝেন। ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। এটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ করা একটি খারাপ জিনিস, তবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখাতে হবে, অন্যথায় অন্যায়কারী জানবে না যে সে অন্যায় করেছে, না হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণই করবে। আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয়, কারণ যখন একটি পাথর জলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণে উবে যায়। জীবনে দুটি জিনিস গোনা বন্ধ করুন, নিজের দুঃখ এবং অন্যের সুখ, তাহলে জীবন সহজ হয়ে যাবে। পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম, তাই যা আছে তা হারানোর শোক না করে উপভোগ করতে শিখুন। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন তবে এটি শক্তিতে পরিণত হয়। আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয়। আপনি যখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না, কিন্তু সবাই মনে রাখে আপনি কখন ভুল ছিলেন। একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব। কিছু সম্পর্কের নাম থাকে না, আবার কিছু সম্পর্ক নামই থাকে। শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলেছিলেন, কিন্তু তিনি দুই হাতে বাঁশি ধারণ করেছেন। উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম। পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয়, প্রেম দেখান। সন্তানদের বড় করার জন্যে তাদের বাবা মায়ের ঋণ শোধ করা সন্তানদের পক্ষে কঠিন। যা ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে, এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না। যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুশ্চিন্তায় বিচলিত হয় না। তোমার আমার বড় ছোট আপন পর মন থেকে মুছে দাও, তখন দেখবেন সবকিছুই তোমার, তুমিই সবার। একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবী আপনাকে প্রতিদিন জ্ঞান দেবে, কিন্তু আপনার পাশে দাঁড়াবে না। কারো ভালো করতে না পারলে কারোর খারাপ করো না, কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল হতে পারে না। পৃথিবীতে আবহাওয়া যেমন পরিবর্তন হয়, তেমনি জীবনেও সুখ দুঃখের আসা যাওয়া চলতেই থাকে। যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। গীতায় লেখা আছে, যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের বলার ধরনও বদলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে তোমাকে মূল্য দেয় না তার পাশে দাঁড়ানোর চেয়ে একা থাকাই ভালো। একজন মানুষ কতটা শিখেছে সেটা তার সার্টিফিকেট দিয়েই প্রকাশ পায়, কিন্তু সে কতটা বুঝতে পেরেছে সেটা তার ব্যবহার থেকে বোঝা যায়। সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না, কারণ যখন আমরা কারোর সাথে দেখা করি আমরা তখন প্রথমেই হাসি। এতটা তোতা হবেন না যে কেউ থুতু করে ফেলবে, আর এতটা মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে। লোকেরা আপনার সম্পর্কে কি ভাবে তা বিবেচ্য নয়, আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন তা গুরুত্বপূর্ণ। পরাজয় একটি শিক্ষা, যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয়। জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায়, এবং দ্বিতীয়ত সেই মানুষগুলো যাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সব সময় সুখী থাকে, সব সমস্যায় নিজেকে সামলে নেয়। এমন একজন আছেন যার সব কিছু আছে কিন্তু তারপরেও সে সব সময় দুঃখী। আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সব সময় খুশি থাকে। আপনি ফিরে যেতে এবং কোনো কিছু আরম্ভকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারেন। যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না, তখন একবার
অবশ্যই ভগবদ্গীতার আশ্রয় নিন। তো এই পর্যন্ত। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন।